আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। ভিন্নধর্মী নতুন আরেকটি রেসিপি নিয়ে পিঙ্কিশ রান্নাঘরে আপনাকে স্বাগতম। শুধুমাত্র 1 কাপ দুধ এবং হাফ কাপ সুজি দিয়ে আজকের এই মিষ্টিগুলো তৈরি করেছি। এই হাফ কাপ সুজি দিয়ে আমার টোটাল 12টা মিষ্টি হয়েছে। তাহলে চলুন দেখে নেই আজকের এই মিষ্টিটা আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি ফুল ক্রিম তরল দুধ। এখন একটু জাল করে নিচ্ছি, তবে খুব বেশি সময় আমি জাল করব না। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে 1 চিমটি লবণে মিষ্টির স্বাদটা অনেক বাড়িয়ে দেয়। দুধটাতে বলক চলে আসলে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। আর সুজিটা দিয়ে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, নয়তো সুজিটা দলা পেকে যাবে। আর যে দুধটা আমি এখানে ব্যবহার করেছি, দুধটা হাফ লিটার দুধকে আমি জাল করে 1 কাপ পরিমাণ করে নিয়েছি। এতে করে মিষ্টিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। 2 টেবিল চামচ চিনি দিয়ে চুলার আঁচটা লোতে রেখে ভালোভাবে সুজির সঙ্গে এই চিনিটা মিশিয়ে নিতে হবে। আমি চুলার আঁচটা একদম লোতে রেখে তারপর আমি এই সুজির মিশ্রণটি তৈরি করে নিয়েছি। একদম আঠালো আঠালো যেন হয় ওরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে আমি আরেকটু সুজির এই মিশ্রণটাকে ভালোভাবে মথে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে। তো মিষ্টি বানানোর জন্য আমার ডোটা এখানে রেডি। মিষ্টিটাকে ডুবানোর জন্য এখন আমি শিরা তৈরি করে নিব। আর এই শিরাটা পাতলা শিরা তৈরি করে নিতে হবে। প্রথমে আমি 1.5 কাপের চেয়ে একটু বেশি পানি দিয়েছি, তারপর দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি 3টি এলাচ। এই শিরাটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না। চিনিটা গলে যখন একটা বলক চলে আসবে তখনই এই শিরাটা হয়ে যাবে। তো একটা বলক চলে এসেছে এবং শিরাটাও হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বন্ধ করে দিব। এখন আমরা মিষ্টিটা বানিয়ে নিব। মিষ্টিটা বানানোর জন্য যে ডোটা তৈরি করেছিলাম, এই ডোটা খুব বেশি ঠান্ডা করা যাবে না। হাত দিয়ে সহ্য করা যায় এমন গরম থাকা অবস্থায় এই ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে। এখন হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে আমি এই ডোটাকে ভালোভাবে মথে নিব। আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এই ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি। এখন হাতে আরেকটু ঘি লাগিয়ে নিয়ে আমি এই মিষ্টিগুলো বানিয়ে নিব। মিষ্টির যে নর্মাল সাইজগুলো থাকে ওই সাইজের পরিমাণ নিয়ে আমি মিষ্টিটাকে হাতের সাজে এরকম রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এই মিষ্টিগুলো বানানো খুবই সহজ। হাতে একটু পরিমাণ নিয়ে ভালোভাবে গোল গোল করে বানিয়ে নিলেই মিষ্টিগুলো হয়ে যায়। তবে অবশ্যই একটু খেয়াল করতে হবে মিষ্টিটা যেন কোনো অংশ দিয়ে ফাটা না থাকে। ফাটা থাকলে যখন আমরা এটা শিরাতে দিব তখন মিষ্টিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একইভাবে আমি বাকি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এখন এই মিষ্টিগুলোকে আমি শিরাতে দিয়ে দিব। চুলার জালটা আমি তখন বন্ধ করে দিয়েছিলাম, এখন আমি আবার জ্বালিয়ে দিব এবং চুলার জালটা একদম লোতে রেখে মিষ্টিগুলো আমি একে একে করে দিয়ে দিব। মিষ্টিগুলো দেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে দিতে হবে। একে একে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি। মিষ্টিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এই মিষ্টিগুলোকে আমি ভালোভাবে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে এই মিষ্টিগুলোকে জাল করে নিব। আমি 1 থেকে 1.5 মিনিট পর পর ঢাকনা উঠিয়ে আমি এভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিচ্ছি। আর এই পর্যায়ে আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন মিষ্টিগুলো আগের তুলনায় অনেকটাই ফুলে বড় হয়ে এসেছে। আমি একটা মিষ্টি তুলে দেখিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে মিষ্টির খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। আমার মিষ্টিগুলো এখানে প্রায় হয়ে এসেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা রেস্টে রাখার পরও মিষ্টিগুলো অনেকটা গরম ছিল। তো মিষ্টিগুলোকে আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আর মিষ্টিগুলো কতটা লোভনীয় লাগছে অবশ্যই ভিডিওতে দেখে বুঝতে পারছেন। একটা মিষ্টি কেটে আমি আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টিগুলো কিন্তু অনেকটাই সফট হয়েছে। সুজির হালুয়া, সুজির মিষ্টি এগুলো আমার অনেক পছন্দের। দেখতে পাচ্ছেন মিষ্টিটা ভেতর থেকে অনেক সুন্দরভাবে কুক হয়ে গেছে। বাসায় মেহমান আসলে আপনি চাইলেই ঝটপট বানিয়ে নিতে পারেন এই মিষ্টিগুলো। বাসায় থাকা উপকরণগুলো দিয়েই তৈরি হয়ে যায় এই মিষ্টিগুলো। আমার হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে টোটাল 12টা মিষ্টি হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।